আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতেছি। আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করতেছি বিকেল থেকে। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই বলতেছিল তাকে যাতে আজকে মুগলাই বানাই খাওয়াই, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে। তো অনেকদিন আসলে বাসায় মুগলাই বানানো হয় না, তো ভাবলাম যে আজকে একটু বানাই, যেহেতু বলতেছে তার খাইতে ইচ্ছা করছে। আসলে দেখা গেছে ভাজা পোড়া খাবারগুলো অনেক বেশি খাওয়া হইতো, এখন আর কি একটু কমাই দিছি। তো তারপরে দেখা গেছে মাঝে মাঝে কিন্তু ইচ্ছা করে ভাজা পোড়া খাবার খাওয়ার জন্য। তো বাচ্চারাও এখন আসলে ভাজা পোড়া খাবারগুলো একটু কমই খায়, তারা একটু হেলদি খাবারগুলাই বেশি খাইতে পছন্দ করে। তো অনেক খুশি মনে আসলে আপনাদের ভাইয়ার জন্য মুগলাই তৈরি করতেছিলাম, ভাবলাম সবাই মিলে একসাথে খাবো। এর সাথে আবার ইচ্ছাও ছিল বিকেলবেলা ঘুরতে যাব সবাই মিলে। তো যেটা হলো, আমি যখন মুগলাই তৈরি করতেছিলাম তখন আপনাদের ভাইয়ার বস আর কি ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে আজকে নাকি আবার কাজ আছে, তো তার আর কি কাজে চলে যাইতে হবে। এই জন্যই আসলে আমার এই ধরনের কাজ একদমই পছন্দ না, মানে পরের কাজ করা। পরের কাজ করলে আসলে যখন ফোন দিবে তখনই তা যাইতে হবে। আসলে ছোটখাটো হলেও নিজের একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অনেক ভালো। নিজের আর কি স্বাধীনতা থাকে কাজের ক্ষেত্রে, যখন ইচ্ছা তখন যাবে, যখন ইচ্ছা আবার বাসায় চলে আসবে। বেচারার জন্য আসলে খুব খারাপ লাগতেছিল যে সকাল থেকে আসলে অনেক খুশি ছিল যে আজকে একটু অনেকদিন পরে ছুটি পাইছে, এখন আর কি একটু বউ বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে পারবে, একটু সময় দিতে পারবে। খুবই আর্জেন্ট কাজ পড়ে গেছে, আর এখানে আর কি আপনাদের ভাইয়াকেই দরকার, ভাইকে ছাড়া আর কি চলবেই না, এর জন্য আর কি তার যাইতেই হবে, খুবই আর্জেন্ট ছিল। তো তারপরে তো সে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আর এই যে এখানে পরে বললো যে এগুলা কেটে দিয়ে তারপরে আসো একসাথে বসে একটু খেয়ে দিয়ে তারপরে আমি কাজের উদ্দেশ্যে বের হয়ে যাই। বাচ্চাদের তো আসলে অনেক মন খারাপ, বাচ্চারা তো আসলে অনেক মন খারাপ করে ফেলছে যখনই শুনছে বাবা কাজে চলে যাবে। এখন দেখলাম মেয়েদের বাবারও একটু মনটা খারাপ হয়ে গেছে, আসলে বাচ্চাদের যেহেতু কথা দিছে সে তাদের ঘুরতে নিয়ে যাবে, তো আজকে আর কি ঘুরতে নিয়ে যেতে পারতেছে না। তারপরে সে আর কি আমাকে বললো যাতে আমি বাচ্চাদের নিয়ে একটু বের হয়ে যাতে ওদের একটু ঘোরাঘুরি করাই নিয়ে আসি বাইরে থেকে। আমার কাছে কিন্তু এরকম সালাদ দিয়ে মুগলাই খেতে অনেক ভালো লাগে। আগে আসলে অনেক খাওয়া হইতো বাংলাদেশে থাকতে, এখন আর কি খুব একটা খাওয়া হয় না। যে আসলে একটা সময় কি পরিমাণ ভাজা পোড়া খাইতাম এগুলো আসলে কল্পনাও করা যাবে না এখন। যদি সেই আগের মতো ভাজা পোড়া খাই তাহলে আসলে কোলেস্ট্রল হয়ে যাবো শরীরের মধ্যে, এটা একদম 100-তে 100। তো আগে আসলে অল্প বয়স ছিল তখন আসলে সবই খাইতে পারতাম, এখন আসলে যেহেতু বয়স বাড়তেছে আস্তে আস্তে অনেক কিছুই খাবার পরিবর্তন হইতেছে। আগে আসলে দেখা যাচ্ছে প্রচুর চকলেটও খাইতাম, এখন আসলে সেই চকলেটের প্রতি খুব একটা নেশা নাই। আগে আসলে মানুষের মুখে শুনতাম যে বয়স বাড়ার সাথে সাথে নাকি মানুষের রুচির পরিবর্তন হয়, এখন আর কি নিজের ক্ষেত্রে দেখতেছি যে কথাটা আসলে 100-তে 100% সত্যি। খাওয়া দাওয়া শেষ করে জামাই সাহেব চলে গেল কাজে, আর আমি চলে আসলাম এইদিকে ঘোরার জন্য। ইউরোপের রাস্তাগুলো দিয়ে হাঁটলে আসলে কিছু দূর পর পরে দেখা যায় অনেক ফলের গাছ থাকে। তো এই যে এইদিকেও একটা ফলের গাছ ছিল। আমি যেহেতু বাঙালি, তো বাঙালির স্বভাব হচ্ছে গাছপালা দেখলে দুই একটা ফল টল ছিঁড়তে হবে। তো গাছ থেকে আমিও কিছু ফল ছিঁড়লাম, আসলে ফল ছিঁড়তে কিন্তু ভালোই লাগে। তো ওইখান থেকে চলে গেছিলাম সুপার মার্কেটে, ওইখান থেকে আবার কিছু ফল টল কিনে নিয়ে আসলাম। প্রয়োজন ছিল শুধুমাত্র এই কয়েলটার, তো কয়েলটা কিনতে যে উল্টাপাল্টা অনেক কিছু কিনে নিয়ে আসলাম। তো এরকম হয়ে যায় মাঝে মাঝে, আসলে একটা কিছু কিনতে গেলে দেখা গেছে আরো অনেক কিছু কিনে নিয়ে আসা হয়। এই যে আমার হাতে যে ফলটা দেখতেছেন এটা হচ্ছে কাঁচা আলু বোখারা, অনেকটা আমাদের দেশি বড়ইয়ের মতো। বিট লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে খাইতে তো অনেক মজা, যদি এখন আর কি খুব একটা ঝাল খাইতে পারি না, তবে বিট লবণটা দিয়ে খাই, খুবই ভালো লাগে খাইতে। অনেক রাতে যেহেতু আপনাদের ভাই আজকে কাজে থেকে ফিরবে, তো ভাবলাম যে তার জন্য পাস্তা রান্না করে রাখি যাতে আইসা আর কি গরম গরম খাইতে পারে। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি আমি এত ভালো কেন যে আমি এত ভালো, আমার যে কেন এত মায়া লাগে সবার জন্য, আমি আসলে বুঝি না। তো এই যে এত হাঁটাহাঁটি করার পরে ঘোরাঘুরি করার পরে আবার আসছি রান্না করার জন্য। নিজের প্রশংসা আসলে নিজেরই করতে হয়, বদনাম করার জন্য তো অনেক মানুষ আছে। এই যে রাতের বেলা রান্না বান্না এখন শেষ, খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।